চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষা দিতেছি। কালকে যখন শুনলাম সিএনজি অবরোধ, তখনই আমার রাতের ঘুম শেষ, পড়ালেখা বাদে। আমি সকাল 7টায় বাসা থেকে বেরোচ্ছি, আসার পরে বিশ্ব রোড আসতে আমার 5বার গাড়ি চেঞ্জ করতেছে, একটা সিএনজি পাই নাই। হাঁটতেছি এখন অব্দি আমি হাঁটতেছি। এখানে বিশ্ব রোড আসার পরে দেখতেছি কোনো গাড়ি নাই। এখন আমি আমার পরীক্ষার কেন্দ্রে কখন পৌঁছাবো, এই দায়ভার কি? আমি যদি এখন আমার আজকের পরীক্ষাটিতে অনুপস্থিত থাকি, তাহলে দেখা যাবে আমার একটা বছর শেষ। এটা ড্রাইভার কে নেবে? এইটার কিসের সমস্যার কারণে এরকম হইতেছে? সিএনজি কেন চলতেছে না? ড্রাইভাররা কোথায় এবং তাদের সাথে কেন সমঝোতা হইতেছে না? তারা কি চাইতেছে? প্রশাসন কি চাইতেছে? এই নিয়ে সাধারণ মানুষ যদি এর বিরুদ্ধে দাঁড়ায়, তখন প্রশাসন, ড্রাইভার সবার কি হইতেছে এটা জানতে হবে। কেন আমরা এই ভোগান্তিতে পড়বো? রাস্তা আছে, গাড়ি আছে, তাহলে ড্রাইভাররা কেন আসতেছে না? তাদের অবশ্যই কোনো কষ্ট আছে, তাদের সাথে বসেন, কথা বলেন। আমরা সাধারণ লোকজন যাতে তাদের এই সমস্যার ভোগান্তি না হয় সেদিকে দৃষ্টি দেন। আর যদি সাধারণ জনগণ রাস্তায় নামে, তাহলে প্রশাসন কি করবে এটা প্রশাসন বলবে। এখন নতুন বাংলাদেশ, এখানে সবকিছু জনগণের হাতে। আর জনগণের হাতে হওয়ার পরেও যদি এখন আমাদের এইভাবে ভুগতে হয়, ড্রাইভার কে নেবে? কষ্ট আমার। এই ড্রাইভার কে নেবে যদি আমি আজকে আমার পরীক্ষায় উপস্থিত থাকি? আমার একটা বছরই শেষ হয়।